নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ কোনো রাজনীতির কচকচানি করব না। আজকে আমি বলবো জাতি ধর্ম নির্বিশেষে 5ই আগস্টের পর আওয়ামী লীগ তৃণমূল স্তরের যে কর্মী আছে তারা কি নিদারুণ অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। নেতা মন্ত্রীরা তো লাখ লাখ কোটি কোটি টাকা মেরেছেন, 1000 কোটি কেউ 5000 কোটি এরা মেরেছেন, মেরে সব তো পালিয়ে বসে আছেন। তাদের প্রসঙ্গে আসছি। আগে এই প্রসঙ্গ শেষ করে নি। যারা আওয়ামী লীগ করেন, তৃণমূল স্তরে আওয়ামী লীগ করেন, 5ই আগস্টের পর থেকে খুন হয়েছেন, বাড়ির লোক মেয়েরা ধর্ষিতা হয়েছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দোকানপত্র লুট হয়ে গেছে, দখল হয়ে গেছে, মানে করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তারা আতপেটা খেয়ে বনে জঙ্গলে একে অন্যের বাড়িতে গিয়ে লুকিয়ে কোনো রকমে দিন যাপন করছে, কোথাও ভাড়া নিয়ে, কোথাও অন্য আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন। এরকম প্রচুর, আমি ফোন তো আমার কাছে প্রচুর আসে। গতকালকে আমার কাছে একটা মেসেজ এসছে। মেসেজে যে ভদ্রলোক লিখেছেন তার লেখাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। কি নির্মমনীয় অবস্থায় তিনি দিন কাটাচ্ছেন। আমি তার লেখাটা একটু আপনাদের পড়ে শোনাই। আপনারাও তো নির্যাতিত, তিনিও নির্যাতিত। তার বক্তব্যটা আপনারা শুনুন, যেটা উনি পাঠিয়েছেন। শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি নিদারুণ কষ্টের মধ্যে মানুষ রয়েছে। এই লেখাটা আমার রীতিমতো মন ছুঁয়ে গেছে। লিখেছেন, দাদা নমস্কার, আমার আশা ও বিশ্বাস সৃষ্টিকর্তার দোয়ায় আপনি ভালো আছেন। আমি কেমন আছি জানি না। আমি মোহাম্মদ এসমাত তোহা লিঙ্কন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আনুলিয়া ইউনিয়ন শাখা, আশাশুনি, সাতক্ষীরার একজন অসহায়, ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, নিরুপায় তৃণমূল কর্মী। গত 29 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে অদ্যাবধি দল এবং দেশের জন্য নিবেদিত কর্মী হিসেবে দলের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছি। দাদা, আমার যা ছিল, আমার অনার্স পড়ুয়া মেধাবী 2টি ছেলের পড়াশোনার খরচের পাশাপাশি সংসার চালিয়ে রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছিলাম। কিন্তু হঠাৎ 5ই আগস্টের এই মেটিকুলাস ডিজাইনের ফলে জামায়াত, বিএনপি, হায়নারা আমার সব স্বপ্ন লুটপাট করে অগ্নিসংযোগ করে শেষ করে দিয়েছে। কোনো রকমে প্রাণে বেঁচে আমার পরিবার নিয়ে আজ পর্যন্ত, তার জায়গাটা বললাম না, শহরে আত্মগোপনে দুর্বিষহ জীবন কাটাচ্ছি। মাত্র 860 টাকা দিয়ে আজ পর্যন্ত খেয়ে না খেয়ে বেঁচে থাকলেও এই 8 মাসের ঘর ভাড়া, মুদি দোকানি, বাকি সহ লক্ষাধিক টাকার মতো দেনা হয়ে গেছে, যা ঈদের আগে না দিতে পারলে পুরো পরিবার নিয়ে মরণ ছাড়া উপায় দেখছি না। তারপরেও শত যন্ত্রণা মাথায় নিয়ে দলের জন্য অনলাইনে অফলাইনে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করছি। আমি বেঁচে থাকতে কয়েকজন এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, কিন্তু কোনো সাড়া মেলেনি। দাদা, শেষ ভরসা নিয়ে আপনার কাছে আমার এই লেখা। আপনাকে এই সমস্ত এমপি মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আপনি একটু যোগাযোগ করে ছোট ভাইটাকে বাঁচান। আমার মেধাবী 2টি ছেলে 2টার লেখাপড়া রানিয়ে রাখার ব্যবস্থা করেন, আর বঙ্গবন্ধুর আদর্শের এই পরিবারের জন্য একটা ব্যবস্থা করেন প্লিজ দাদা। আমি আর পারছি না। আমার কোনো ভাই নেই। ভাই আর আদর ভালোবাসা কেমন জানি না, তবে আজ থেকে আপনি আমার বড় দাদা। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং মাঝে মাঝে সাথে সাথে এই কামনা করি আল্লাহ যেন আপনাকে 1000 বছর বাঁচিয়ে রাখুন।
সর্বদা আপনার মঙ্গল কামনা। আপনার ছোট ভাই এসমাত তোহা লিঙ্কন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আমি এসমাত তোহা লিঙ্কন, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তা তিনি আরো লিখছেন, দাদা তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন আগে সেগুলো বলি। আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী, এস.এম. কামাল হোসেন এমপি, জাহিদ আহসান রাসেল ক্রীড়ামন্ত্রী, বাহাউদ্দিন নাসিম এমপি, শিবলি সাদিক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী, বীরেন শিকদার এমপি, এম আরাফাত মন্ত্রী, শামীম ওসমান এমপি, মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, হাবিবুর নাহার এমপি, শেখ সোহেল নেত্রীর চাচাতো ভাই, সাহেব হোসেন চৌধুরী মন্ত্রী। তা লিখছেন, দাদা ওনাদের সবাইকে গত 5 তারিখের পর থেকে আমি হাজার হাজার মেসেজ দিয়েছি, এমনকি ভিক্ষা পর্যন্ত চেয়েছি, কিন্তু তারা কোনো সাড়া দেননি। আমার পরিবার নিয়ে যে কঠিন বিপদের মধ্যে আছি, হয়তোবা সপরিবার ফেসবুকে ভেরিফাইড পোস্ট দিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই। বাড়িওয়ালা মুদি দোকানে বিরাট বিরক্ত করছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওনাদের জন্য আমার মতো তৃণমূল কর্মীরা আজ পর্যন্ত এই পরিস্থিতির শিকার। কিন্তু সবার থেকে আমার অবস্থা ভিন্ন। আমার অনার্স পড়ুয়া মেধাবী দুটি ছেলের পড়াশোনার খরচের জন্য তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, একটা সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার ছোট ভাই আপনার জন্য একটা ব্যবস্থা করে দেন, না হলে ঈদের দিন সকালে ইতিহাস হয়ে যাবে বঙ্গবন্ধুর বাংলায়। কোনো উপায় নেই দাদা। তাহলে লিখছেন, দাদা আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এই হতভাগা অসহায় ছোট ভাইটার জন্য আপনার গুরুত্বপূর্ণ সময়ের কিছুটা ব্যয় করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে প্লিজ এই বঙ্গবন্ধুর আদর্শের পরিবারটাকে বাঁচান দাদা ভাই। এই যে যত নেতা মন্ত্রীর নাম্বার উনি দিলেন না, প্রত্যেককে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত আমি বহুবার SMS করেছি এবং ফোন করেছি। তাদের কেউ কিন্তু রা কাটেননি, SMS এর জবাব দেননি, ফোন তোলেননি। তারা একেবারে নিশ্চুপ অবস্থায় বসে রয়েছে। নিশ্চুপ বলবো না, তারা নিশ্চিন্ত আশ্রয়ে কলকাতার নিউ টাউনে খুব সুন্দরভাবে তারা বসবাস করছে। তাদের তো চিন্তা নেই, তাদের পকেটে কোটি কোটি টাকা। এদিকে এই তৃণমূল কর্মীরা যারা না খেয়ে না করে দলের জন্য তারা যে কাজ করেছে, যারা হচ্ছে আসল আওয়ামী লীগের শক্তি, তাদের দিকে ফিরেও তাকায় না। এরা হচ্ছে কোন জাতের কুলাঙ্গার। এনারা আমি কিছু ছবি দেখাচ্ছি, এই ছবিগুলো নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন। এনারা সব গান গাইছেন, আমার পরাণ বন্ধু রে তোরা কোথায় গেলি রে, তুই কোথায় গেলি রে, গান গাইছেন। ইফতারের পরে এনারা এক জায়গায় বসে আড্ডা মারছেন এবং ওই গান গাইছেন। তাদের আড্ডা মারা এবং গান গাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন না যে দেশের মধ্যে এত বড় একটা অনাচার হয়েছে এবং সেই দেশের এরা নেতা মন্ত্রী ছিলেন। এরা হচ্ছে সমাজের শত্রু, বাংলাদেশের শত্রু। এদের চিনে রাখুন, এরা আপনাদের কেউ নয়। এরা শুধু বাংলাদেশকে লুটেছে, লুটে বাংলাদেশকে খোকলা করে দিয়েছে একেবারে। এই নেতা মন্ত্রী এদেরকে যদি প্রধানমন্ত্রী আবার তার সংসারে ঠাঁই দেন, তাহলে তিনি যে কত বড় ভুল করবেন তা আগেও আমি বলেছি, আবার বলছি।
আগামী 2 বছরের মধ্যে আওয়ামী লীগ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন এদেরকে যোগাযোগ তো করা হচ্ছে, কিন্তু এরা ফোন ধরছেন না। কিন্তু পরাণ বন্ধুরে কোথায় গেলি রে, হ্যাঁ, এইটা খুব শিগগিরই ওনারা বুঝে যাবেন যে পরাণ বন্ধু মাত্র 10 কিলোমিটার দূরে বসে আছে। মানে আমি পরাণ বন্ধু 10 কিলোমিটার দূরে বসে রয়েছে। আগে এদের ছবিগুলোকে দেখুন, এবং যদি ভিডিও অ্যালাউ করে ইউটিউব, তাহলে পরে আমি ভিডিওটাও এর সঙ্গে যোগ করব। ভিডিওটাও দেখুন কত মস্তিতে তারা এখন খাওয়া দাওয়া করছেন এবং আড্ডা মারছেন কোনো একজনের ফ্ল্যাটে। দেখলে আপনাদের বুঝতে পারবেন আপনারা যে আপনারা কাদের হয়ে খেটেছেন, কাদের হয়ে আপনারা ভোট দিয়েছেন। আপনাদের দিকে এদের বিন্দু মাত্র নজর নেই। আপনারা আগে ছবিগুলো আর ভিডিওটা দেখুন। তুমি কোথায় গেলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় গেলা রে, দিন রাতে তোমায় আমি, দিন রাতে তোমায় আমি পূজা করে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় গেলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় গেলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলবি না মোরে এই জীবন গেলে কোনদিন না পাই তোমারে। ওনারা যদি মনে করে থাকেন যে ওনারা সমস্ত বিপদের বাইরে আছেন, ওনাদের কেউ টাচ করতে পারবে না, কিন্তু পরাণ বন্ধু 10 কিলোমিটার দূরে রয়েছে। আমার কাছে যখন ফোন নাম্বার আছে এবং তাদের কাছে এসএমএসটা ঢুকছে, হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এসএমএসটা ঢুকছে, তার মানে তিনি অ্যাক্টিভ আছেন, অথচ আমার সঙ্গে যোগাযোগ করছেন না। এই এলাকাটা না, এই নিউ টাউন এলাকাটা, এটা বিধাননগর পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে। তাই বিধাননগর পুলিশ কমিশনারের এখন পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার, তার সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা রয়েছে। এই মুকেশ কুমারকে যদি এই নাম্বারগুলো আমি দিয়ে দিই, তার 1 ঘন্টারও কম সময় লাগবে এদেরকে লোকেশন খুঁজে পেয়ে এদেরকে ধরতে। আর বাকি কাজটুকু যেটুকু আছে সেটা ফরেন রেজিস্ট্রেশন রিজিওনাল অফিস দেখুন। এইখানে এনার ডিরেক্টর হচ্ছে BR ব্যানার্জি। তিনি বলেছেন তার ছবিটা না দিতে, তার একটা ব্যক্তিগত আপত্তি রয়েছে, তাই তার ছবিটা দিলাম না, শুধু রিজিওনাল অফিসের গেটের এটা দিয়ে দিলাম, ছবিটা দিয়ে দিলাম। এই গেটের ভেতরে তিনি বসে আছেন। তাকে যদি দিয়ে দিই আমি সমস্ত ডকুমেন্ট, তাহলে পরে বাকি ব্যবস্থা করতে তার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ফলে এই যারা পরাণ বন্ধু খুঁজে বেড়াচ্ছেন না, এই পরাণ বন্ধু 10 কিলোমিটার দূরে রয়েছে। পরাণ বন্ধু আর কয়েকদিন চেষ্টা করবে, কয়েকদিন চেষ্টা করার পর তাহলে এরপরেতে গিয়ে আপনার ফরেনার্স অ্যাক্টে আপনাদেরকে আটক করে আপনাদের শ্রীঘরে চালান করে দেবো। আর কলকাতায় যারা এদেরকে সাহায্য করছে তাদেরকে যদি আমি হাতের কাছে পাই, জুতিয়ে গাল ছিঁড়ে দেবো একেবারে, এই সমস্ত 2 নম্বর লোকগুলোকে সাহায্য করার জন্য। ফলে এরা যদি ভাবে যে এরা নিশ্চিন্ত আশ্রয়ে বসে আছে এবং মজা মেরে বাকি দিনগুলো কাটাবে, কারণ পকেটে তো পয়সা আছে, হাজার কোটি টাকা, আমি এগুলো দিয়ে চালিয়ে দেবো, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। আমি আর ভিডিও লম্বা করব না, আজকে শুধু এই কথাটা বলে দিলাম, এবং আপনারা জানবেন যে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব। সবাইকে ভালো থাকবেন, শুভেচ্ছা জানাই, সাবধানে থাকবেন। আজ ভিডিও এখানেই শেষ করছি। মাথাটা আসলে গোলমাল হয়ে গিয়েছে এই এসএমএসটা পড়ার পর।
সবাইকে নমস্কার, ধন্যবাদ।